গ্রামের বউদের বৃষ্টির দিনে কতটা ভিজে ভিজে কষ্ট করতে হয়। তো দেখো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কিন্তু সব কাজ আমি সেরে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার, অনেক স্বাগত। তো সারাটা রাত দিন কিন্তু বৃষ্টিই হচ্ছে। তো এখন আমি দেখো মুরগিগুলোকে খাবার দিয়ে দিচ্ছি, কারণ বাইরে না এতটাই বৃষ্টি হয়েছে আর সারাটা রাত ধরেই বৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু মুরগিগুলোকে ছাড়াও যাবে না। তো সেই জন্য একটু ভাত দিয়ে দিলাম। আর এদিকে অনেক কাজ পড়ে আছে, যেহেতু আজকে একটু উঠতে লেট হয়ে গেছে, মানে 6টার কাছাকাছি বেজে গেছিলো। তো সেই জন্য উঠতে লেট হয়েছে বলে আরও বেশি তাড়া। তো তারপরে সকালবেলা উঠে দেখি জলও চলে এসছে, তো সেটাও ভরে নিতে হবে, না হলে জলও ফুরিয়ে গেছে। তো জলের কষ্টটা যদিও এখন আর আমাদের নেই, কারণ বাড়িতেই জল আছে। আগে তো 4 কিলোমিটার 5 কিলোমিটার বা 1 ঘন্টা বাইকে করেও কিন্তু জল নিয়ে আসতে হতো, এতটাই কষ্ট ছিল। তো এখন আর সেই কষ্টটা নেই, যদিও বৃষ্টির মধ্যে করতে হয় তবুও। তো এখন দেখো আমি রান্না করব, তো তার জন্য রান্নাঘরে চলে এসেছি চা বানাতে। আর তার আগে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি অপূর্ব লাগছে। সব কিছুই অপূর্ব লাগে, কিন্তু গ্রামের মানুষের খুব কষ্ট হয় এই বৃষ্টির দিনগুলোতে। তো এখন আমি চা করছি, তো চাটা করে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো, কারণ রান্নাটাও তাড়াতাড়ি না করে নিলে না সংসারের মনে হয় অনেকটা কাজ যেন করা হয়নি। তো সেই জন্য এই কাজটাও আগে আগে সেরে নিতে হবে। তো আগে চাটা করে নিই, যেহেতু বৃষ্টিতে একটু ভিজেছি, তার জন্যই কিন্তু চাটা আমিও খাবো আজকে। অন্যান্য দিন আমি খাই না বললেও চলে, তো আজকে খাবো। আমার ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ। তো এখন ওল দেখো কাটা ছিল গতকালকে রাত্রে আমার, তো সেই ওলটা হচ্ছে এখন আমি সেদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে নদী থেকে যে মাছগুলো ধরে নিয়ে আসা হয়েছিল সেই মাছগুলো তো বেশ কিছুটা কাটা হয়েছিল আর বেশ কিছুটা কাটা হয়নি, কারণ পরিমাণটা অনেকটাই ছিল। তো এগুলো কালকে আমি সন্ধ্যাবেলা কেটেছিলাম, তো সেই মাছগুলো বেশ কিছুটা এখন এখানে বের করে নিচ্ছি, যতটা রান্না করব ততটাই। তো তারপরে দেখো মাছগুলো কিন্তু বরফটাও ছাড়িয়ে গেছে, যেহেতু আমি জল দিয়ে রেখেছিলাম। আর তাড়াতাড়ি করে কাজ বাজ না করে নিলে না মনে হয় যে আর করবো না, থাক ভালো লাগছে না, এইসবই মনে হয়। তো তোমাদেরকে একটাই কথা বলবো, যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসলে কিন্তু অনেকেই অনেক কথা বলবে। আমাকে কিন্তু বেশ কিছু মানুষ আছে যারা অনেক কথাই বলে, কিন্তু খুব সেন্টিমেন্ট লাগে, খুব আঘাত পাই আমি, মানে ভেতর থেকে আঘাত পাই। তো সেন্টিমেন্ট কথাটা শুনতে যতটা কষ্ট না হয়, আঘাত পাওয়া কথাটা শুনলে কিন্তু বেশি কষ্ট হয়, ভীষণভাবে আঘাত পাই আমি। কিন্তু পরে ভাবি যে না, ওরা তো আমার নিজের কেউ নয়, আর তাছাড়াও হচ্ছে ওরা আমার শুভাকাঙ্ক্ষীও নয়, তাই জন্য তাদের কথায় কষ্ট পেয়েও লাভ নেই। যাই হোক, একজন আমাকে কমেন্ট করেছিল বেশ কিছুদিন আগে যে তোমাকে ইউটিউব ছেড়ে দেওয়াই ভালো, কারণ তুমি ইউটিউবে তোমার ভিডিও চলে না। তো হতেই পারে যে ইউটিউবে আমার ভিডিও চলে না, তা নিয়ে কোনো আক্ষেপ নেই, কিন্তু মন থেকে খুব খারাপ লাগে। কোনো মানুষকে কথা বলার আগে অবশ্যই ভেবে দেখা উচিত। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে মাছগুলোকেও আমি ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছগুলোও জল ঝরিয়ে নিয়েছি। যাদের চ্যানেলে এখনও মনিটাইজেশন হয়নি, তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে আর বেশ কিছুদিন বাদে, তো তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে যে তোমাদের যে 3টে ভেরিফাই করতে হয় চ্যানেল সেটিংস, তো সেগুলো আছে কিনা ঠিকঠাক করা। তারপর হচ্ছে তোমাদের ভিডিওগুলোকে ঠিকঠাক করা আছে কিনা, কিংবা কোনো রকম রিউজ কন্টেন্ট আছে কিনা। তারপরে হচ্ছে তোমাদের যে ভিডিওগুলো আছে, তো তার মধ্যে কোনো রকম মানে ভিডিওর মধ্যে একরকম থাম্বনেলে আরেক রকম, সেটা আছে কিনা অবশ্যই দেখে নেবে। টাইটেল, ডেসক্রিপশান এগুলো কিন্তু দেখে নেবে, অবশ্যই কিন্তু এই জিনিসগুলোকে দেখে নিতে হয়, না হলে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন করে না, ঠিক আছে? তো রিজেক্ট করে দেয় কিন্তু। আর একবার রিজেক্ট করে দিলে আগে 30 দিনের মধ্যে অ্যাপ্লাই করা যেত, এখন আর কিন্তু 30 দিনের মধ্যে অ্যাপ্লাই করা যায় না, একদম 90 দিন পর্যন্ত কিন্তু নিয়ে যায় অ্যাপ্লাই করার জন্য। তো 90 দিন মানেই বুঝতে পারছো 3 মাস বসে থাকাটা কিন্তু খুব কষ্টকর। তো সেই জন্য অবশ্যই চ্যানেল মনিটাইজেশনে পাঠানোর আগে কিন্তু তোমরা সব কিছু দেখে নেবে। আগে তোমাদের চ্যানেলে যত ভিডিও আছে কোনো রকম প্রবলেম আছে কি না, তোমরা কিন্তু সব কিছু দেখে যাচাই করে তারপরে কিন্তু রিভিউতে পাঠাবে, না হলে কিন্তু কখনোই তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন পাবে না।
তো এই দিকগুলো অবশ্যই খেয়াল রেখো। তো এখন দেখো আমি মাছটা কিন্তু ভেজে নিচ্ছি, আর একটু তেল আমি বেশি করেই দিই সাধারণত। কেন বলো তো, অনেকটাই মাছ আছে তো এই মাছে তেলটা মানে মাছ ভেজে সেই তেলে কিন্তু আবার আমি রান্নাও করি, তো সেই জন্য একটু বেশি করেই দিই, যাতে করে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতেও পারি আর মাছগুলোও ঠিকঠাক করে ভাজাও হয়। একটু কড়া কড়া মাছ খেতেই বেশি ভালোবাসি আমি। তো এখানে ওলটা যে সেদ্ধ করেছিলাম তখন সেই ওলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটা জিনিস দেখবে, যতই বড় বড় হোক না কেন একদম ভাজার পরে না ছোট্ট হয়ে আসে। জানালা দরজা সব কিছু বন্ধ করেই কিন্তু রান্না করছি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, জানালা দরজা খুললেই জল ঢুকে যাচ্ছে আর সাথে সাথে প্রচুর হাওয়াও দিচ্ছে। আর দুটো ওভেনে আমি রান্নাটা করি সবসময়, কারণ কেন বলো তো, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়েই কিন্তু অন্য কাজ করা যায়। আর এত বৃষ্টি হচ্ছে যে তোমাদেরকে কি বলবো। আর এটা কিন্তু বেশ কিছুদিন আগের ব্লগ, তো তখন বৃষ্টি হচ্ছিল। তো রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া করে তারপর এই বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে। তো এখন এটাকে আমরা কলপাড়েই বলছি, জানি না জল আছে কিনা, তো আমার মনে হচ্ছে জল নেই। তো এখন এখানে থাক, না হয় স্নান করার সময় তারপরে ধুয়ে নেব। আর এখন এই চিংড়ি মাছটা ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে দেব, এটা আর ভাজাভাজি করব না, এটা আগামীকাল রান্না করার সময় একেবারেই কিন্তু ভেজে নেব। তো খুব বৃষ্টি পড়ছে, মানে এতটাই বৃষ্টি পড়ছে টিপ টিপ করে হলেও কিন্তু গা ভিজে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড এখানে মাথায় ছাতা ধরে রেখেছে, কারণ হচ্ছে আমি ভিজে গেলে আমার আবার মাথা যন্ত্রণার প্রবলেম আছে, তো সেই জন্য। কিন্তু তারপরেও এখন আস্তে আস্তে কিন্তু টুকটাক করে করে অভ্যাস করছি বৃষ্টির জল মাথায় লাগানোর, কারণ সারা জীবন তো আর মাথায় ছাতা ধরার মতো কেউ হবে না। কেন বলো তো হবে না, আর যে কখন কার মুড কেমন থাকে কিছু তো বলার নেই, তো সেই জন্য কিন্তু সব কিছু পরিস্থিতিতে কিন্তু মানিয়ে নিতে হবে। আর একটা জিনিস কি বলো তো, ওই যে মাথা যন্ত্রণা করে বলে সবসময় ঘরের মধ্যে লুকিয়ে থাকি, একটুও বৃষ্টিতে ভিজতে পারি না, এটা না খুব খারাপ লাগে। তো সেই জন্যই কিন্তু আস্তে আস্তে করে ভেজার চেষ্টা করছি, যাতে করে আমি একটু হলেও ওয়েদারের সঙ্গে মানিয়ে নিতে পারি। তো এখন এই যে গাজর, তারপর শসা, টমেটো এগুলো কুচিয়ে নেব। যে ছোলাটা সকালবেলা ভিজাই, তো সেই ছোলা তো রেগুলার খাওয়াও হয় না, কিন্তু তারপরে তার জন্যই কিন্তু স্যালাড তৈরি করছি, কারণ সঙ্গে সঙ্গে স্যালাডটা তৈরি করা সম্ভব হয়ে ওঠে না আমার। যে মুহূর্তে হয়তো ছোলাটা ভিজানো থাকলো সেই মুহূর্তে স্যালাড বানাবো, সেটা আর কিন্তু করা হয়ে ওঠে না। তো সে কারণের জন্যই এখন আমি এটা করে নিচ্ছি। করে নিলে একটু অনেকটা তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, কারণ যদি এটা আমি কেটে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, যখন প্রয়োজন তখন কিন্তু বের করে নিতে পারবো। তো এখানে দেখো সব স্যালাডগুলো কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা, টমেটো, গাজর, শসা এগুলো সব কেটে এখন রেখে দিয়েছি। তারপর এখন চলে যাচ্ছি একটা বাস্কেট আনতে। বাস্কেট বলতে একটা আমাদের ওই ফিল্টার ছিল, সেই ফিল্টারটা নষ্ট হয়ে গেছে, তো সেই ফিল্টারের দেখো অংশটা ওখানে গাছ ছিল, তো সেটা নিয়ে এসেছি। নিয়ে এসে কিন্তু এখন ওর মধ্যে সেই সবজির খোসাগুলো আবারও ভরে দেব, কারণ এর মধ্যে সবজির খোসা ভরে দিলে না, এর মধ্যে কিছু গাছ দিলে বেশ ভালো হয়। সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো।